তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। সেটা হলো ফুলকপি আলু কাতলা মাছের ঝোল। তো দেখো, কড়াই বসিয়ে গ্যাস অন করে দেওয়া হয়েছিল এবং পরিমাণ মতন সর্ষের তেল গরম করা হয়েছে। এখন আমরা মাছগুলো প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এখন আমাদের মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দু পিঠ। এখন আমরা মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমরা সমস্ত মাছগুলো কড়া করে ভেজে নেব। এরপর ওই তেলেই আমরা লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমরা আলুগুলো ভেজে নেব। আর সাথে ফুলকপিগুলো বড় বড় করে কেটে রাখা আছে। তো আলু ফুলকপি আমরা একসাথেই ভেজে নিচ্ছি। সামান্য নুন, তো নুন দেওয়ার পর আবারও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। তো আলু ফুলকপিটা ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের আলু ফুলকপিগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা তুলে নিচ্ছি। এখন আমরা পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তরকারিটা বানানোর জন্য। তো বন্ধুরা দেখো, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা প্রথমে আমরা হালকা ভেজে নেব। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা আমরা হালকা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। যেহেতু আমরা আলু ফুলকপি ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। তো এখন বন্ধুরা আমরা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দেব আদা বাটা। এখন আদা বাটাটাও দিয়ে দেওয়া হলো। যেহেতু আমাদের মাছের তরকারির পরিমাণটা বেশি আছে, তাই আমরা একটু পেঁয়াজ আদা রসুনটা বেশি পরিমাণে ব্যবহার করছি। তো আদা রসুনটা এখন একটুক্ষণ আমরা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দেওয়া হলো। তো টমেটোটা দেওয়ার পরও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর আমরা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। সামান্য এখন একটু জল দিচ্ছি, মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। তো বন্ধুরা দেখো, মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এখন আমরা ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দেব। তো আলু ফুলকপিটা দিয়ে দেওয়া হলো। তো আলু ফুলকপিটা আমরা মশলার সাথে একটুক্ষণ কষিয়ে নেব। অল্প পরিমাণ মটরশুঁটি দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা দেখো, আমাদের আলু ফুলকপি মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা মাছের ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু মাছের ঝোল হবে, তাই জলটা আমরা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ আলু ফুলকপিটা সেদ্ধও হবে, তারপর মাছের সাথে ঝোলটা ফুটবে কিছুক্ষণ। তো সেই জন্য একটু বেশি পরিমাণে জল দেওয়া হলো। এখন আমরা ঢাকা প্রায় 10-15 মিনিট রেখে দেব। তো এখন ঢাকা দেওয়া থাক, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমাদের ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমরা ভেজে রাখা মাছটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ঢাকা দেওয়া থাক কিছুক্ষণ, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন দেখো, নামানোর আগে 1/2 চামচেরও কম গরম মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। এরপর আমরা গ্যাস অফ করে তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের দুপুরে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলু কাতলা মাছের ঝোলটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা সমস্ত সবজি দিয়ে 5 মেশালি সবজি বানানো হয়েছে। এর মধ্যে রয়েছে পালং শাক, ফুলকপির ডাঁটা, বড়ি, আলু, সিম দিয়ে একটা নিরামিষ তরকারি। আজকে দুপুরে আমাদের এইগুলোই রান্নাবান্না হয়েছে। তো আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেগুলোও কমেন্ট করে জানাবে। আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবার আগে ভিডিওগুলোতে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।